ইসরায়েলের টাকা থাকার কারণে, সম্পদ থাকার কারণে, বাহাদুরি থাকার কারণে আজকে তারা এই টাকা দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের উপর, নিরীহ মুসলমানদের উপর জুলুম করতেছে, তাদেরকে শহীদ করে দিতেছে। এই জন্য তাদের টাকা পয়সা ধ্বংস হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাদের টাকা পয়সা ধ্বংস হওয়ার জন্য, তাদের দেশ ধ্বংস হওয়ার জন্য, তাদের ক্ষমতা ধ্বংস হওয়ার জন্য, তারা ধ্বংস হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা মুসলমানদের জন্য ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি গত জুমায় আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ গুনাহ সম্পর্কে আলোচনা করেছিলাম, গীবত সম্পর্কে। গীবত কত বড় গুনাহ এবং শুনলেও গুনাহ, বললেও গুনাহ, বিস্তারিত এই সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে আরেকটা মারাত্মক মনের রোগ সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হিংসা। কি ভাই? হিংসা। আর হিংসাটাকে আরবিতে বলা হয় হাসাদ। কি বলা হয়? হাসাদ। হিংসা এমন কোন মানুষ নেই যার ভিতরে নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে এই হিংসা রোগটা আছে। হিংসা রোগের মধ্যে প্রত্যেকটা মানুষ আক্রান্ত, প্রত্যেকটা মানুষ এই রোগের রোগী। বলে হিংসা কত বড় গুনাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হিংসা করবে তো সে কবিরা গুনাহ করলো। জোর বলেন নাউজুবিল্লাহ। কি গুনাহ করলো ভাই? কবিরা গুনাহ করলো, অর্থাৎ বড় গুনাহ করলো সে। এখন হিংসাটা কাকে বলা হয়? হিংসা বলা হয় একজনের ধন সম্পদ দেখে, একজনের উপার্জন দেখে, টাকা পয়সা দেখে, সৌন্দর্য দেখে, জ্ঞান দেখে, ইলম দেখে, চেহারার সৌন্দর্য দেখে, ঘর বাড়ি দেখে তাকে হিংসা করা, মনে মনে এই ধারণা করা তার জিনিসটা যেন ধ্বংস হয়ে যায়, মনে মনে এই কামনা বাসনা করা যেন তার জিনিসটা ধ্বংস হয়ে যায়। এই কামনা বাসনার নাম হচ্ছে, মুখে উচ্চারণ করা, মনে মনে ভাবনা চিন্তা করা, এর নাম হচ্ছে হিংসা। আর এই হিংসাটাকে আরবিতে বলা হয় হাসাদ। এই জন্য একজন আরেকজনকে হিংসা করা এটা কবিরা গুনাহ, আমরা অনেকে জানি না। এখানে আবার কথা আছে, সেটা হচ্ছে মুসলমান, সে মুসলমান, আমার আত্মীয় হোক বা আত্মীয়র বাইরে হোক, আমি জীবনে কখনো তাকে দেখি নাই। অনেক মানুষ আছে যাদেরকে আমরা দেখি নাই, কিন্তু এক সময় তারা আমাদের প্রতিবেশী হয়ে যায় কি যায় না ভাই? যায়। অনেক মানুষ যেমন অপরিচিত জায়গা, যেই মেয়েটার সাথে কোনোদিন দেখা হয় নাই, ওই মেয়েটার সাথে পরে বিবাহ হয় না ভাই? কথা বলেন না, বিবাহ হয়? আবার যেই মানুষটার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, ওই মানুষগুলো একসময় আমাদের ঘরের পাশে এসে ঘর বাঁধে, বাড়ির পাশে এসে বাড়ি বাঁধে, আছে না নাই? আছে। এই জন্যে মুসলমান যেই হোক, সে আমার আত্মীয় হোক, আমার আত্মীয়র বাইরে হোক, আমি তাকে চিনি বা না চিনি, কখনো কোনো মুসলমানকে হিংসা করা যাবে না এবং কখনো তাকে হিংসা করে আমি গুনার বাগী হব না। এখন অনেকে বলে যে সে হারাম পন্থায় উপার্জন করতেছে, না, তাকে এত হিংসা করার কোনো প্রয়োজন নেই। সে যদি হারাম পন্থায় উপার্জন করে তো সে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? কথা বলেন, দাঁড়ানো লাগবে নি ভাই? আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই জন্যে কোন মুসলমানকে হিংসা করা যাবে না, ধন সম্পদের দিক থেকে, এলেমের দিক থেকে, চেহারার দিক থেকে, পোশাকের দিক থেকে, মোট কথা হচ্ছে কোন দিক থেকে কাউকে হিংসা করা যাবে না। এখন আসে পক্ষান্তরে যারা মুসলিম, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, তাদের এই ধন সম্পদ, তাদের ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে ইসলামের ক্ষতি করবে, ফিতনা সৃষ্টি করবে, মুসলমানদের উপর আক্রমণ করবে, ইসলামের ক্ষতি করবে, মুসলমানের ক্ষতি করবে বলে তাদের এই টাকা পয়সা তারা ধ্বংস হওয়ার জন্য, তাদের টাকা পয়সা ধ্বংস হওয়ার জন্য, তাদের দেশ ধ্বংস হওয়ার জন্য মুসলমান এই কামনা বাসনা করা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছেন আপনাদের? মানে অমুসলিম যারা দেখেন না, কয়েকদিন আগে, এখনো গত 3 দিন আগেও তারা তাদের দেশের মধ্যে আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার আযাব তাদের দেশের মধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু তারপরে ওই নাফরমান, বেঈমান, এত আকলহীন
এত নাখানদান, এত নালায়েক, তারপরে তারা বুঝতেছে না তাদের দেশের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে বলে কয়েকটা এই গ্রাম পুড়ে গেছে, এত দ্রুত আগুন জ্বলতেছে। এরপরেও ইসরায়েলের কাফের বেঈমানেরা বিমান দিয়ে গিয়ে তারা গত 3 দিন আগে 40 জন মুসলমানকে হত্যা করে দিচ্ছে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য ওই যে ইসরায়েলের টাকা থাকার কারণে, সম্পদ থাকার কারণে, বাহাদুরি থাকার কারণে আজকে তারা এই টাকা দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের উপর, নিরীহ মুসলমানদের উপর জুলুম করতেছে, তাদেরকে শহীদ করে দিতেছে। এই জন্য তাদের টাকা পয়সা ধ্বংস হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাদের টাকা পয়সা ধ্বংস হওয়ার জন্য, তাদের দেশ ধ্বংস হওয়ার জন্য, তাদের ক্ষমতা ধ্বংস হওয়ার জন্য, তারা ধ্বংস হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা মুসলমানদের জন্য ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন মুসলমানকে আবার হিংসা করা যাবে না। চাই সেই মুসলমান ফিলিস্তিনে হোক, চাই সেই মুসলমান ভারতে হোক, সে তো আমার মুসলমান ভাই। কি বলেন ভাই না? সে আমার মুসলমান ভাই, সে যেখানে থাকুক না কেন তাকে কখনো হিংসা করা যাবে না। আমার বাড়ির আশপাশে হোক না কেন, যেইখানে হোক না কেন, কখনো তাকে হিংসার নজরে তাকানো যাবে না। পক্ষান্তরে এই যে যারা ইসলামের ক্ষতি করতেছে, যারা তাদের ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, উপার্জনকৃত টাকা দিয়ে, তাদের সম্পদ দিয়ে, তাদের জ্ঞান দিয়ে, তাদের দেশ দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে যারা ইসলামের ক্ষতি করবে, তাদের জন্য হিংসা করা মুসলমানদের ইবাদত। তাদেরকে ধ্বংস, তারা যেন ধ্বংস হয় এই কামনা বাসনা করা মুসলমানদের জন্য কি ভাই? ইবাদত। এই জন্য হিংসাটা আমাদের মনের রোগ। কোন মুসলমানকে হিংসা করা যাবে না, বরঞ্চ মুসলমানের বিপদে আগিয়ে আসবে। হিংসা অন্তরে রাখা যাবে না। এখন তো আমাদের হালত এমন হয়েছে,